হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। যে নতুন ভ্যাকেন্সি আপনাদের আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, তার তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ হয়েছে। এই যে ভ্যাকেন্সিটা আছে, এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন এখানটা করতে পারেন। এখানে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল করতে হবে। এটা যে অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন আবেদন করতে হবে আপনাদেরকে। এখানে আপনাদের কত ভ্যাকেন্সি আছে, তাছাড়া এখানে এজ লিমিট কি আছে অথবা সিলেবাস কি আছে, আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে কমপ্লিট বোঝানোর চেষ্টা করব। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট অফ জোন বেস অফিসার্স ইন জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ইন ম্যানস্ট্রিম অন রেগুলার বেসিস। এখানে আপনাদের ফর্ম ফিল আপ যেটা আছে 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আপনাদের থাকবে, ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন ফেব্রুয়ারি মাসে 9 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন এখানটা করতে পারেন। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশন মার্চ মাসে আপনাদের এখানে এক্সাম নেওয়া হবে। যেমন এখানটা দেখেন, ইন্টারভিউ ব্যাপারে এইখানে আপনাদের অ্যানাউন্স করা হয়নি। এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন 4,500 ব্রাঞ্চের হিসাবে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের এখানে করা হচ্ছে। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, পোস্টে যেটা নাম আছে জোন বেস অফিসার, এখানে আপনাদের পোস্টে আপনাদের নাম আছে, যেটা আপনাদের জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের এখানে করা হচ্ছে। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে এখানটা আপনারা আবেদন এখানটা করতে পারেন। যেটা আপনাদের এজ লিমিট লাগবে 21 বছর থেকে নিয়ে 32 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন এখানটা করতে পারেন। এখানে আপনাদের যেটা এজ লিমিট ক্যালকুলেট করতে হবে, 30 নভেম্বর 2024 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে 21 বছর থেকে নিয়ে 32 বছর বয়স আপনাদের হতে হবে। যেটা আপনারা এজ রিল্যাক্সেশন আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। SC ST থাকলে 5 বছরের ছাড়, OBC থাকলে 3 বছরের ছাড়, আর PH থাকলে 10 বছর আপনার এখানটা ছাড়গুলো যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী থাকে সেটা আপনারা এখানটা পেয়ে যাবেন। এখানে আপনারা যেমন পোস্টে যেটা নাম বললাম জোন বেস অফিসার, এখানে আপনাদের যেটা স্যালারি থাকবে 48,480 টাকা থেকে বেসিক স্যালারি আপনাদের এখানে শুরু আছে। আপ টু আপনারা এখানটা কত স্যালারি পাচ্ছেন, 85,920 টাকা আপ টু আপনারা এখানটা স্যালারি পাবেন, যেটা স্কেল অফ পে হিসাবে। এখানে আপনাদের যেটা সিলেকশন আপনাদের যেটা হবে, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ মধ্যে 20 খানা কোশ্চেন, 20 খানা মার্কস, 15 মিনিট আপনাদের সময় থাকবে। ব্যাংকিং নলেজ মধ্যে 60 খানা কোশ্চেন, 60 খানা মার্কস, 35 মিনিটে সময় পাবেন। কম্পিউটার নলেজ মধ্যে 20 কোশ্চেন, 20 মার্কস, 15 মিনিটে সময় পাবেন। আর আপনাদের যেটা আছে প্রেজেন্ট ইকোনমিক যেটা আপনাদের আছে, যেটা আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 কোশ্চেন, 20 মার্কস, 15 মিনিটে আপনারা সময় পাবেন। মানে টোটাল অফ কোশ্চেন আপনাদের 120, আর আপনাদের টোটাল অফ মার্কস আপনাদের এখানে ম্যাক্সিমাম মার্কস 120। এখানে আপনারা সময়টা পাচ্ছেন 80 মিনিটে আপনারা এখানটা সময়টা পাচ্ছেন। যেটা আপনারা কোয়ালিফাই মার্কস আপনাদের রিটেন টেস্টের মধ্যে তুলতে হবে। 50% আপনাদের জেনারেল ক্যান্ডিডেটদের তুলতে হবে, আর 45% SC ST OBC আর PHদের এখানে 45% আপনাদের তুলতে হবে। তারপর এখানটা দেখেন কোয়ালিফাই মার্কস ইন ইন্টারভিউ, সেম আপনাদের এখানে 50% মার্কস জেনারেলদের আর 45% মার্কস SC ST OBC আর PHদের। কিন্তু এখানে আপনাদের ম্যাক্সিমাম মার্কস যেটা তুলতে হবে ইন্টারভিউ সময়, এখানে আপনারা এক্সামিনেশন সেন্টার, যেটা বারবার বলছিলাম এক্সামিনেশন সেন্টার আপনারা কলকাতাতে আপনারা এক্সামিনেশন সেন্টার আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন, যেটা সিরিয়াল নম্বর 25 মধ্যে দেখতে পাচ্ছেন। এক্সামিনেশন সেন্টার আপনাদের কলকাতাতে আপনাদের এক্সামিনেশন সেন্টার আপনারা চয়েস করতে পারেন, অথবা অন্য ডিস্ট্রিক্টে আপনারা এখানটা এক্সামিনেশন সেন্টার চয়েস করতে পারেন। অ্যাপ্লিকেশন ফি লাগছে, অ্যাপ্লিকেশন ফি আপনাদের SC ST আর PHদের জন্য, আর যেটা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য 175 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে। যেটা অল আদার্স ক্যান্ডিডেট তাদের এখানে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে, যেটা 18% এক্সট্রা আপনাদের যেটা GST চার্জ থাকে সেটা ইনক্লুড করে আপনাদের এখানে বাড়তেও পারে। এই যে আপনাদের ফর্ম ফিল আপ যেটা আপনাদের করতে হবে অনলাইন মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। যেমন আপনাদের এখানে হাউ টু অ্যাপ্লাই মধ্যে কোন কোন ডকুমেন্টস এর কোয়ারি আছে এখানে আপনাদের দেয়া আছে, যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন। আপনাদের এখানে সাইজ হিসাবে আপনাদের যেটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে,
20 কেবি থেকে নিয়ে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। সিগনেচার আপনাদেরকে এখানটা 10 থেকে নিয়ে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন 20 কেবি থেকে নিয়ে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন আপনাদেরকে 50 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর এখানটা দেখতে পাচ্ছেন যেটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন যেটা আপলোড করবেন সেটা আপনাদেরকে ক্যাপিটাল লেটার লিখতে হবে না। যদি আপনারা ক্যাপিটাল লেটারে যদি আপনারা ডিক্লারেশন আপনারা যদি ভরেন তাহলে আপনাদের এখানে অ্যাকসেপ্টেড আপনাদের এখানে করা হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এইভাবে আপনাদেরকে এখানটা কাগজ মধ্যে আপনাদেরকে কলম দিয়ে আপনাদের লিখতে হবে তারপরে এখান থেকে নিয়ে এই রিকোয়ার্ড অবধি আপনাদেরকে লিখতে হবে, লিখে আপনাদেরকে আপলোডটা করতে হবে। এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশন লাগবে আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে। যদি আপনাদের গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন, অথবা যাদের কাছে ডুয়েল ডিগ্রি আছে ডিডি আছে তারাও এখানটা আপনারা আবেদন এখানটা করতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে এখানে এসে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল করতে হবে। যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 21 তারিখে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 9 ফেব্রুয়ারি 2025। এখানে আপনাদের ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন উপরে ক্লিক করতে হবে। তারপরে সিম্পলি আপনাদেরকে নাম, তারপরে কনফার্ম ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে কনফার্ম মিডল নেম, লাস্ট নেম এগুলো ফিল করতে হবে। মোবাইল নাম্বার আপনাদেরকে ফিল করতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার করতে হবে। ইমেল আইডি দিয়ে আপনাদেরকে কনফার্ম ইমেল আইডি করতে হবে। সেভাবে আপনাদেরকে পুরো ফর্মটা ফিল করে সেভ অ্যান্ড নেক্সট করে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল করতে হবে। যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। আর এরকমই ছোট বড় আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।